যেহেতু সবসময় অল মাই লাইফ আই হ্যাভ ওয়ার্কড ফর এনশিওরিং এনফোর্সমেন্ট অফ লজ, আমার কাছে প্রযুক্তিটা এখন খুবই আকর্ষণীয় মনে হয়। আমি আমার আগের যে দুজন বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে অনেক সমৃদ্ধ হয়েছি, অনেক কঠিন জিনিসগুলো একটু সহজে মনে হলো যে এখন একটু বুঝলাম। আমি একটা উদাহরণ দেই। আমি যখন দায়িত্ব নিলাম তার পরপরই দেখি বনে কোনো দখল হলে বা ওরকম কিছু হলে আমি বনের কর্মকর্তাদেরকে পাঠাই। এই তড়িৎ গতিতে যাওয়ার অভ্যাস তাদের সবসময় ছিল না, তো তারা যায়। কিন্তু বাংলাদেশে আসলে অনেক সিস্টেমই না জানেন, মানে মিনিমাম রিসোর্সও নেই। আমরা বাইরের থেকে অনেক ক্রিটিসিজম করি, মিনিমাম রিসোর্সও নেই অপারেট করার। আমরা অনেক কিছু সৃষ্টি করি, কিন্তু ধরেন অ্যাবান্ডেন্স না থাকলেও মিনিমাম অপারেশন করতে পারে ওই রকম রিসোর্সও অনেকের নেই। এটার মধ্যে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অন্যতম। তার এনফোর্সমেন্টের জন্য আসলে কোনো টাকা থাকে না তার, এবং এনফোর্সমেন্ট নাকি একটা কোড হিসাবেই নেই আমাদের মিনিস্ট্রি অফ ফিন্যান্সে, যেটা একটা আশ্চর্য কথা। তো তাদেরকে পাঠাবার পরে দেখা গেল যে 20 থেকে 22 জন ফরেস্ট যারা যায় বন প্রহরী হাত ভেঙে দিল, মাথা ফাটিয়ে দিল, নাক ভেঙে দিল, এবং তাদেরকে রীতিমতন কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একদম প্লেনে করে ঢাকায় নিয়ে আসতে হয়েছে চিকিৎসা দিতে। আমি বললাম যে এইভাবে তো চলে না। লোক সংখ্যা অ্যাডিকুয়েট সহসা হবে, যে পরিমাণ লোক লাগে সেই পরিমাণ লোক সহসা আমি পাবো, এটাও আমার মনে হচ্ছে না। তাহলে এখন কি করা যায়? তো আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বললাম যে আমাকে রেমাকালেঙ্গা বনটা প্রযুক্তি দিয়ে আমি মনিটর করব, এই রকম একটা প্রপোজাল আমাকে ডেভেলপ করে দেন না, যেখানে আমার লোকের যেতে হবে না। কারণ এখন অনেক ফ্যাক্টরি ওনার দেখি আমেরিকাতে থেকে বসে বসে দেখে যে তার ফ্যাক্টরির মধ্যে কোন ফ্লোরে কি কাজ হচ্ছে। আমরা যে আমাকে বনের এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওইখান থেকে বাসায় আমরা অনেকেই দেখতে পারবো, এরকম একটা মেকানিজম করে দেন। আরেকটা হচ্ছে যে স্যাটেলাইটের মাধ্যমে দেখেন না কিছু করা যায় কিনা। এটা এই জন্য বললাম যে আমার মনে আছে আমরা যখন তিপাইমুখী বাঁধের প্রতিবাদ করছিলাম, এক পর্যায়ে ভারত সরকার ওটা বাতিল করে দিল। তার কারণ হচ্ছে যে ওইখানে কত লক্ষ গাছ কাটা যাবে এইটা একটা স্যাটেলাইট ইমেজ দিয়ে, ওইখানে কয়টা গাছ আছে স্পট দিয়ে তারা বলে দিতে পেরেছিল। তো আমাদের আসলে বনের সেক্টরে এই যে বলে না 5 লক্ষ গাছ লাগানো হলো, এটা কিন্তু মনিটরিং, এখন কে বসে বসে 5 লক্ষ গাছ গুনবে আপনি আমাকে বলেন? এটা তো হাতে গুনে ফেলা অসম্ভব কাজ একটা। তো সেখানে যদি আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একটা প্রকল্প করতে পারি, অন্তত একটা বনে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি, আমার ধারণা তাতে জবাবদিহিতা বৃদ্ধি পাবে, তাতে দুর্নীতি কমবে, তাতে বনকর্মীদের যে ঝুঁকি সেটা কমবে, তাতে ওই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায় না, বা আমাদের ওরকম যে ও যেতে যেতে গাছ কেটে নিয়ে চলে গেছে ওইটার থেকে আমরা বাঁচতে পারবো।